जो कुत्ते को रोटी डालेगा ना उससे नहीं काटेंगे, लेकिन अननोन को जरूर काटेंगे। आज जाकर के देख लिया किसी गली में स्विगी वाला हो गया, जोमेटो वाला हो गया, कोई डिलीवरी बॉय घुसता नहीं है, उनको शिकार बना लेते हैं। कुत्तों का आतंक बिल्कुल आतंक है। आप देखिए छोटे छोटे बच्चों को घसीट के लेके हम डॉग लवर हैं, हम एनिमल लवर हैं। हम कैसे एनिमल लवर हैं, दो तथ्यों में बताता हूँ। पहला, हम ऐसे एनिमल लवर हैं कि हम कुत्ते को हड्डी डालते हैं बकरे और मुर्गी की हत्या करवा करके, हम ऐसे एनिमल लवर हैं। तो अगर बेजुबान है, गौ माता भी बेजुबान है। कितने ऐसे लोगों को देखा, साधु संत ही निकलते थे, गौ रक्षक निकलते अपनी जान पे। ये पढ़े लिखे लोग समाज के, जिनको गौ रक्षक इंस्टाग्राम सोशल मीडिया में वीडियो बना बना के गौ माता को राजमाता बनाने के लिए अपील करते हैं। साधु संत आकर के हर कथा के अंदर, हर टीवी में चिल्ला चिल्ला के कहते हैं गौ माता को राजमाता बनाने के लिए आप सड़कों पे आइए। तो रुको जरा, सबर करो। भैया ये तो बताइए, इंडिया बीफ एक्सपोर्ट में सेकंड नंबर क्यों है? ये पढ़े लिखे लोग नहीं आते। तो 8 लाख से तो ये भी तो लाखों उतर गए हैं, ये भी तो लाखों उतर गए हैं। एक बंदा 2 कुत्ते भी पाल लेगा शहर अपने घर के अंदर तो ये सारी समस्या ही खत्म हो जाएगी। सुप्रीम कोर्ट का सम्मान रह जाएगा और गली से आवारा कुत्तों को एक घर मिल जाएगा। सड़क पे बारिश आती है तो वो किसी की जीना ढूंढ रहे होते हैं, कोई गाड़ी ढूंढ रहे होते हैं, किसी की छत ढूंढ रहे होते हैं, तब तुम्हें प्यार नजर नहीं आता उनके लिए है। बिस्कुट पार्ले जी खिलाते हो, खुजली कर देते हो, जब उसको खुजली होती है तो अपना वो ये कहते हैं उसका पेटीएम का नंबर डाल देते हो, स्कैनर। इस कुत्ते की हालत होगी बड़ी गंभीर। पेटीएम करे, हम इनके लिए ये बनाएंगे। वो पैसा चला जाता है, वो कुत्ते को पार्ले जी मिले ना मिले, इनके घर में। आप कहाँ थे ज्ञानी बाबा? तो रुको जरा, सबर करो। আমরা এখনো মানে মধ্যযুগে আছি, মানে প্রমাণ দিচ্ছি। এই যে কুকুর কামড়াচ্ছে, মানে দিল্লিতে নাকি বলছে মানে কুকুর কামড়াচ্ছে, সবার রেবিস হয়ে যাচ্ছে, এই জন্য কুকুরদেরকে মানে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমরা একবার বলো মানে এখনো তো কুকুর কামড়ালে যে রেবিস রোগটা হয় সেটা টিকা কি আবিষ্কার হয়েছে? সেটা টিকা তো আবিষ্কার হয়নি। আমরা এখন 17শো শতাব্দীতে আছি। এরপরে মানে 18শো শতাব্দীতে মানে লুই পাস্তুর আসবে, মানে ওই টিকা আবিষ্কার করবে, তারপরে মানে রাস্তায় কুকুরকে থাকতে দিও। ততদিন মানে অশিক্ষিত থাকতে দাও। এবার আমাকে বলছো আমি শিক্ষিত কেন, আমি এগুলো কি করে জানি? মানে আমার মধ্যে একটু শিক্ষার আলো আগেই চলে এসছে, এই জন্য মানে ভবিষ্যৎবাণী করতে পারি। কি ন্যাকাচোদা হুব্বাচোদা গো তুমি। তোমার মন্ত্রীরা, মানে তুমি যখন তোমার মন্ত্রীরটা চোষো তখন তোমার মন্ত্রীরা এসব বিষয়ে শিক্ষা দেয় না? যে মানে কুকুর কামড়ালে কি টিকা নিতে হয়, ভূমিকম্প হলে কি করতে হয়, তাহলে কি শেখায় মানা? মন্ত্রীদেরটা যখন চোষো তখন মানে একটু কামড়ে দেবে, দেখবে মন্ত্রীদেরও মানে রেবিস হয়ে গেছে। ও তুই কামড়ালে কেন রেবিস হবে, তুই তো পারা মানুষ। মানে তোর জীবন কুকুরের থেকেও অধম। কুকুরগুলো তাও মানে রোজ একটু খাবার পেয়ে যায়, তুই মানে তোর ফেভারিট মন্ত্রীরটা মানে চুষতে চুষতে তাকে ভোট দেওয়ার পরেও না আছে তোর শিক্ষা, না আছে তোর স্বাস্থ্য, না আছে মানে চাকরি বাকরি। রাস্তায় তো মানে কুকুরের মতোই ঘুরে বেড়াস। দিল্লিকে বেশিরভাগ লোকজনই রেপ ক্যাপিটাল বলে, রেবিস ক্যাপিটাল তো কখনো বলতে শুনুনি। এই রেপ ক্যাপিটাল হওয়ার একটা মর্যাদা তো রাখতে হবে, সেই জন্য মানে কুকুরদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাস্তায় এখন ক্রিমিনাল, চোর, ডাকাত, রেপিস সব মানে আরামসে ঘুরবে, মজা বানছে। আমাদের দেশে এখন মানে একটাই ভিলেন, সে হচ্ছে মানে ডগেস ভাই। রাস্তায় যত কুকুর আছে সব মানে ভিলেন হয়ে উঠেছে, কারণ মানে এরকম ভিডিও আসছে যে কুকুরটা বাচ্চাদেরকে কামড়াতে কামড়াতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে রোজ মানে এরকম ভিডিও আসে যে ষাঁড় আর গরু মানে শিং দিয়ে বুড়ো বুড়ো মানুষদের মানে গুতিয়ে দোতলায় তুলে দেয়। সিরিয়াসলি বলছি। কিন্তু আমাদের দেশে গরু অথবা ষাঁড়কে কিন্তু ভিলেন বানানো যাবে না। কেন? आइंस्टाइन क्या लिखा है? E = MC² का फुल फॉर्म क्या होता है? ओम। ओम क्या है? क्या है? হ্যাঁ, মাথায় ঠিক এসছে তো। মানে ঠিকই বলেছি, মানে মধ্যযুগে আছে। এখানকার মানুষ মানে শিক্ষার থেকে ও ভণ্ড মানুষদের থেকে দীক্ষা নিতে ভালোবাসে। খোঁজ নিলে দেখতে পারবে আমাদের দেশে কুকুরের থেকে সবচেয়ে বেশি কামড়ায় সাপ। ওই দেখো বলে সাপে কামড়ালে নাকি তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাবে। মানে হসপিটালে কেন নিয়ে যাই ভাই? মন্দির, মসজিদ, চার্চ আর বেস্ট ডক্টর যে আর কি সাপে কামড়ালে বা তাড়াতাড়ি তোমাদেরকে সুস্থ করে তুলতে পারবে, সে হচ্ছে মানে ওঝা। আমেরিকা, জাপান, চায়না, এখানে মানে স্কুল লেভেল থেকেই বাচ্চাদের শেখানো হয় যে সাপে কামড়ালে কত তাড়াতাড়ি জায়গায় ওয়াশ করে বেঁধে রাখবে, অথবা ভূমিকম্প হলে কি করবে, অথবা কুকুর কামড়ালে কি করবে। এগুলো মানে সেই ছোটোর থেকে ওদেরকে শেখানো হয়। আমাদের এখানে মানে শিক্ষার থেকে যত দূরে রাখা যায়, যেমন যে প্রবলেমটা আসবে সেটাকেই সরিয়ে দাও। এখানে প্রচুর গরিব আছে, গরিবকে সরিয়ে দাও। ঝড় বৃষ্টির সময় গাছ মানুষের উপর পড়ে, গাছ কেটে বাদ দিয়ে দাও। কিন্তু আমাদের দেশের স্ক্যাম, ঘোটালা, চুরি, ডাকাতি, ধর্ষণ এগুলোকে সরানো যাবে না, কারণ আমরা তো মধ্যযুগে আছি। মধ্যযুগে তো এগুলোই বেশি হতো। রিসেন্টলি দেশ জুড়ে এসএসসি এক্সাম স্ক্যাম হয়েছে, ভোট চুরি হয়েছে। আমাদের এত কিছু হওয়ার পরও আমাদের আইন ব্যবস্থার কাছে কুকুরকে সবচেয়ে বেশি বড় ভিলেন মনে হয়েছে। আমি মানে এরকম ভিলেনই আমার লাইফে চাই, যে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে, আমার পেছনে কলকাটি করবে না, আর আমি ঘরে এলেই মানে সবচেয়ে বেশি হ্যাপি এই হবে। এই জন্য মানে আমার এরকম একটা বিদেশি ভিলেনও আছে, আর একটা ওই দেখো দেশি ভিলেনও আছে। এখন মানে খাওয়াই বেশি, দেশি তো মানে খেতে ভালোবাসে।